জিব্রাইল বলে, নবী গো, আল্লাহ পাকের ইশারা, এই ছোট্ট বালিকা আপনার পবিত্র বিবি হবে, আপনার বিবি হবে, উম্মতের জননী হবে এবং গোটা মুসলিম জাহানের জন্য সে শিক্ষক হবে, মুআল্লিমা হবে। তার দ্বারা ইসলামের বহুত বড় খেদমত আল্লাহ পাক নিবেন। জিব্রাইলে আমিন ঘুম থেকে উঠে তিনি অবাক। আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখলেন, ঘুম ভাঙ্গার পর, স্বপ্ন ভাঙ্গার পর নবী তো অবাক। নবীজি স্বপ্ন যুগে কি দেখলেন? ছোট্ট বালিকা আয়েশা, আল্লাহ পাকের নাকি ইশারা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হবে। কিন্তু নবীজি এটা তো মানতেই পারতেছেন না, কোনোভাবেই নবীজি এটা ভেবে পান না কেমনে কি হবে। এই ছোট্ট বালিকা, সে বিয়ের কি বুঝে, ভালোবাসারই বা সে কি বুঝবে? স্বামী স্ত্রী কারে কয় এটাও তো এখনো ঠিক মতো বুঝে না। পরের দিন নবীজি আবার ঘুমান, স্বপ্ন যুগে আবার জিব্রাইল সেই রুমালে আয়েশার ছবি দেখান। আমরা যেহেতু আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনাটা এখন আপনাদেরকে শোনাবো, অতএব আমরা এখন ছোট্ট বালিকা শব্দটা ব্যবহার করব বুঝার স্বার্থে। আল্লাহর নবী দ্বিতীয় দিন আবারও তিনি স্বপ্নে দেখলেন। দ্বিতীয় দিনও নবী একই স্বপ্ন দেখলেন, জিব্রাইল রুমাল নিয়ে হাজির। আল্লাহর পক্ষ থেকে তিনি রুমাল নিয়ে হাজির। সেই রুমালে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবি, অর্থাৎ ছোট্ট বালিকা আয়েশার ছবি। নবীজি দ্বিতীয় দিন দেখলেন। তৃতীয় দিন নবী স্বপ্নে কি দেখলেন? আল্লাহর নবী এবার তিনি বুঝে গেলেন এটা আমার আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত। নবীজি এবার চিন্তা করেন কেমনে কি করবেন। নবীজি তিনি কৌতূহল বসে একটু বের হলেন, দেখে আয়েশা কি করে, আয়েশার কি হালত। কাউকে কিছুই নবী বলেন না, স্বপ্নের কথাও নবী কাউকে জানান না। আল্লাহর নবী গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাশে তার বাড়িতে। মনে মনে ইচ্ছা হলো আয়েশার একটু দেখব। যায় নবীজি দেখেন ছোট্ট বালিকা আয়েশা বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। নবীজি পাশে গেলেন, যায় বলতেছেন, আয়েশা এটা কি? নবীজি পুতুলটা, একটা পুতুল হাতে নিয়ে নবী বলতেছেন, আয়েশা এটা কি? ছোট্ট বালিকা আয়েশা বলতেছেন, নবী গো, এটা আমার ঘোড়া। আল্লাহর নবী বলেন, আয়েশা ঘোড়ার আবার পাখা হয় কেমনে? ছোট্ট বালিকা আয়েশা জবাব দেয়, নবী গো, আপনি কি জানেন না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? আল্লাহর নবী তখন এমন ভাবে নবী মুচকি হাসলেন, নবীজির দাঁত মুবারক বের হয়ে গেল। পরবর্তীতে আম্মা জান তিনি নিজেই এই কথাটা বর্ণনা করেছেন। নবীজি ওই সময়ে এমন ভাবে হাসলেন, আম্মা জান বলেন নবীর দাঁত মুবারক পর্যন্ত দেখা গেল। এবং নবীজি বুঝে গেলেন এই ছোট্ট বালিকা আয়েশা, তার কি পরিমাণ মেধা, কি পরিমাণ গুণ, কি পরিমাণ সৎসাহস। এক কথার দ্বারা নবীজি বুঝতে কোনো বাকি রইল না গো, কেন আল্লাহ পাক এই ছোট্ট বালিকাকে এই উম্মতের মা বানাইতে চায়। মেধা, প্রখরতা, বুদ্ধিমত্তা আল্লাহর নবীর কাছে স্পষ্ট হয়ে উঠল। আল্লাহর নবী রহমতের নবী এদিন দেখলেন, নবীজি চলে আসলেন। আল্লাহর নবী এবার ভাবতেছেন কেমন করে তিনি বিয়ের প্রস্তাব দিবেন, কার মাধ্যমে দিবেন। নবীজির মাথায় আসলো, আল্লাহর নবীর মাথায় আসলো
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী নাম হলো খাওলা। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। আল্লাহর নবী খাওলাকে ডাকলেন, খাওলাকে ডেকে নবী স্বপ্নের কথা সব শোনাইলেন আর বললেন, খাওলা আমি কেমন করে নিজে বিয়ের প্রস্তাব দিব, আর এটা কেমনে কি হবে? আয়েশা তো এখনো বিয়ের কিছুই বুঝে না, অথচ আমার আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের ইচ্ছা আয়েশার জন্য যেন আমি বিয়ের প্রস্তাব দেই। জিব্রাইল আমাকে পরপর 3 দিন রুমালের মধ্যে আয়েশার ছবি দেখাইছেন। ও খাওলা, তুমি আমার পক্ষ থেকে আবু বকরের স্ত্রী আয়েশার মা উম্মে রুমানের কাছে যায় বিয়ের প্রস্তাবটা তুমি পাঠাও। আবু বকরের কাছেও আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাও। খাওলা তিনি গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যায় তিনি সিদ্দিক আকবরকে পেলেন না, কিন্তু ওনার বিবি সাহেবকে তিনি বাড়িতে পাইলেন। সালাম দিয়া বসলেন, কথা বললেন। এরপরে তিনি বলতেছেন, ও উম্মে রুমান, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? কই বিয়ের প্রস্তাব। কার জন্য? তো কই তোমার ছোট্ট মেয়ে আয়েশার জন্য। উম্মে রুমান কয়, খাওলা কার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গো? তখনই তিনি বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। তবে শুনো শুনো উম্মে রুমান, এই সিদ্ধান্তটা কিন্তু জমিনে নয়। আয়েশার সাথে নবীর বিয়ের সিদ্ধান্তটা হয়েছে আসমানে। একদিন নয়, পরপর 3 দিন আল্লাহ জিব্রাইলকে পাঠায়া আয়েশার ছবি রুমালের মাধ্যমে নবীরে দেখাইছেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার তুমি বলো। বলা মাত্রই উম্মে রুমান তিনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ তো আমার জন্য খুশনসিব, আমার জন্য খুশনসিব। এখান থেকেই পরিষ্কার বুঝে আসে তৎকালীন সময়ে ছোট্ট মেয়েদের বিয়ে শাদী তাদের সামাজিক রুসুমের রেওয়াজের মধ্যে স্বাভাবিক ঘটনা ছিল। আমাদের সমাজের মতো যদি হইতো তাহলে মার আসমান ভাঙ্গিয়া মাথাত পড়তো। কইতো এটা কেমন কথা, আমার ছোট্ট মেয়ে এখনো তো বিয়ের কিছুই বোঝে না, কোন বিবেকে তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো? কিন্তু না না, ওই সময়টাতে ছোট্ট মেয়েদের বিবাহ শাদী তাদের সমাজে প্রচলন ছিল, যার কারণে তিনি অবাক হন নাই, বরং শুকরিয়া আদায় করে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়লেন। শুধু তাই নয় গো, আমার নবী রহমতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর তখন বিয়ে করলেন। আবু জাহেল নবীকে কত অপবাদ দেয়, নবীর বিরুদ্ধে কিভাবে লাগলো। মুনাফিকের দল নবীর বিরুদ্ধে কত চেষ্টা করলো নবীর চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য, আল্লাহর নবীকে মানুষের কাছে হেয় করার জন্য, ছোট করার জন্য। আল্লাহর নবীর বিরুদ্ধে কত কথাই না ওরা বলেছে, কিন্তু কোন কিতাবে এমন কোনো কথা পাওয়া যায় না। আবু জাহেল, মক্কার কাফির বেদিন বেঈমানরা নবী কম বয়সে বিয়ে করেছেন আম্মাজান আয়েশাকে, এই নিয়ে তারা কোনো কটাক্ষ করেছে, মন্দ বলেছে, নবীর সমালোচনা করেছে, এমন কোনো একটা নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। ভালো করে বুঝবেন যে মানুষগুলো আমার নবীকে একদম মাটিতে দাবায় দেওয়ার জন্য জানে প্রাণে চেষ্টা করেছে। যদি এই রসুলের আম্মাজানকে কম বয়সে বিয়ে করাটা তাদের সমাজে এটা দূষণীয় হতো, তাহলে সবার আগে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথাটাই সমাজে অপপ্রচার চালাইতো যে মুহাম্মদ দেখছো কেমন, এই ছোট্ট বালিকা আয়েশা পুতুল খেলা খেলে তারে বিয়ে করে ফেলছে। আমাদের সমাজের যে সমস্ত নাস্তিকগুলি তসলিমা মার্কা, যারা আজকে রসুলের এই বিয়েটি আল্লাহর নবীর মন্দ বলে, তাদের বুঝার স্বার্থে বলছি, একটু বিবেক খাটান, সুকে কথা কয়েন না।
একটু বিবেক খাটায় কথা বলে, একটু নিজের বিবেককে জিগান। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সে কি নবীজির এই বিষয়টা ছেড়ে দিত যদি তাদের কাছে এটা দূষণীয় হইতো? কই, তারা তো এই কথা বলছে মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম মানে না, মোহাম্মদ বাপ বেটা ঝগড়া লাগায়, মোহাম্মদ বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায়, মোহাম্মদের কাছে কেউ যেও না, মোহাম্মদ এই ভালো না, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, কত কথাই না বলছে। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে নাই আবু জাহেল, উতবা, সায়বা, মক্কার লিডার, কাফেরদের লিডার, মুনাফিকদের লিডার, কেউ এই কথা বলে নাই যে মোহাম্মদের চরিত্র নষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবীর চারিত্রিক ব্যাপারে তারা কোনো দাগ, কোন অপবাদ দেওয়ার সুযোগ পায় নাই। আর এই যুগে আইসা তসলিমা মার্কা মুনাফিকগুলি, নাস্তিকগুলি, তারা আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। অপেক্ষা করে করে সিদ্দিক আকবর তিনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা মাত্রই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় খুশি। সিদ্দিক আকবরকে দেখেই তিনি খুশি হয়ে গেলেন। আবু বকর, আমি তোমার কাছে এসেছি। কি ব্যাপার? কয় আয়েশার বিয়ের প্রস্তাব নিয়া। কার জন্য? কয় নবীর জন্য। সিদ্দিক আকবর এই কথা শোনার পর তিনিও আল্লাহ পাকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, খাওলা, মনে মনে এমন কত ইচ্ছা ছিল গো, নবীজির সঙ্গে আমার একটা সম্পর্ক করব, একটা আত্মীয়তার সম্পর্ক করব। আমার মনে মনে অনেক আশা ছিল। আল্লাহ পাক আমার মনের আশাটা মনে হয় পূরণ করেছে। কিন্তু খাওলা, একটা বিষয় আমার জানতে মন চায়। নবী তো আমাকে ভাই ডাকেন, আল্লাহর নবী তো আমার সম্পর্কে ভাই, অতএব আয়েশা তো নবীজির বাতিজি। এই বিষয়টা কিভাবে কেমনে কি হবে? চাচা বাতিজির মধ্যে বিয়ে হয় কি হয় না, এই বিষয়টা আমার ক্লিয়ার নয়। খাওলা নবীর কাছে জানতে চাইলেন। আল্লাহর নবী বলেন, খাওলা যায় বলো, আয়েশা আমার আপন বাতিজি নয়, আপন রক্তের ভাতিজি। চাচার সাথে বিয়ে বন্ধনে হারাম, কিন্তু আপন ছাড়া যদি হয় তাহলে এখানে বিবাহ হয়। এজন্য ভালো করে বুঝবেন শরীয়তের মাসালা। আমরা সামাজিকভাবে চাচাতো সম্পর্কে যেই হবে তার সাথেই পর্দা করা ফরজ। আমার শাস্তলি চাচা, আমার চাস্তলি মামা, চাচাতো দাদা, চাচাতো নানা, এগুলা শরীয়তে এলাও না, নট এলাও, এগুলো এলাও না। একমাত্র আপন ভাই সারা, কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কেউ এলাও না। সবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অতএব তার সাথে পর্দা করাও ফরজ। আল্লাহ নবী পরিষ্কার জানাই দিয়েছেন, আবু বকর আমার আপন ভাই না। আপন ভাই যদি হইতো তাহলে আয়েশা হতো আমার আপন ভাতিজি। যেহেতু আপন ভাই না, অতএব তার সাথে বিবাহ হালাল, বিবাহ বৈধ, বিবাহ জায়েজ। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, উম্মে রোমানকে জানালেন, দুজন তারা শুকরিয়াতান আল্লাহর দরবারে সেজদায় পড়লেন, আবারও শুকরিয়াতান নামাজ পড়লেন। তারপরে জানায় দিলেন, যাও নবীকে যায় বলো আমরা খুশি মনে এই বিয়েতে রাজি। আল্লাহর নবীকে জানানো হয়, সাদামাটা বিয়েটা হয়ে গেল। বিয়েটা হলো, খাওলা বের হয়েছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বালিকা, ওনাকে খুঁজে আনার জন্য, বিয়ের অনুষ্ঠান হবে খোঁজার জন্য বের হয়েছেন। ছোট্ট বালিকা আয়েশা কোথায়? খাওলা খুঁজে খুঁজে যায় বের করলেন। ছোট্ট বালিকা আয়েশা তার বিয়ের দিনও বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। ওখান থেকে নিয়ে আসলেন। আয়েশা অত্যন্ত অনাড়ম্বর সুন্দর একটা পরিবেশে অল্প কয়েকজন মানুষ নিয়ে বিয়ের আয়োজনটা হয়ে যায়, বিয়েটাও হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বিয়ের খুতবা পড়েন, 500 দিরহাম মোহর ধার্য করে নবীজির সাথে বিয়ে হয় আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পর আম্মাদানকে উঠায় নেন নাই, বাবার বাড়িতে রেখে দিয়েছেন। বিয়া কারে কয় আম্মাদান কিছুই বুঝলেন না। বিয়া হইছে এইদিকে আর উনিও ওই দিকে গিয়ে আবার পুতুল খেলায় মগ্ন হয়ে গেছেন।
ফুতুল খেলায় মগ্ন হয়ে গেছেন। তখন মা উম্মে রোমান উনি একটু চিল্লাচিল্লি করছে, মারে তুই তো এরকম এত খেলাধুলা করিস না। একদিন খেলাধুলা যাওয়ার জন্য তিনি আটকায় রাখছেন। আম্মাজান একটু বকাবকি শুনছেন মার কাছ থেকে। তো ছোট্ট বালিকা তো কিতাবের মধ্যে আসছে আম্মাজান একটু চটপটে ছিলেন, একটু চঞ্চল ছিলেন, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলেন, খেলাধুলায় দৌড়াদৌড়িতে একটু কি ছিলেন। তো একটু মা বকাবকি করছেন, নবীজি আসছেন দেখার জন্য। দেখেন বালিকা আয়েশা তিনি দরজার পাশে দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছেন, মা আমি না আপনাকে বলেছি আয়েশাকে কিছু বলবেন না, আপনি আয়েশারে ধমক দিলেন কেন? আয়েশা কেন কাঁদে? উম্মে রোমান বলেন, নবী গো আমি তো কোনোভাবেই তারে ঘরে রাখতে পারি না, খালি খেলার খেলা, পুতুল খেলায় বড় পাগল। আমি কিছু বললেই বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয়া দেয়। কিছু বলি নাই গো নবী, কয়েকটা কথা কইছি, খালি যেও না। এমনি অভিমান করে কান্না শুরু করেছে। আল্লাহর নবী মুচকি হেসে বলেন, অনুরোধ করে গেলাম আপনাকে অন্তত আমার খাতিরে আয়েশারে কিছু বলবেন না। খেলতে মন চায় খেলার সুযোগ দিবেন। এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হিজরতের আদেশ পেয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রসুল প্রস্তুত হলেন। রসুল রেডি হয়ে গেলেন, গারে সুরে অবস্থান করলেন 3 দিন 3 রাত। আল্লাহ রসুল সেখান থেকে মদিনায় রওনা দিলেন। নবীজি মদিনায় চলে আসছেন। আল্লাহ নবী মদিনায় আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবার সবাইকে আবার মদিনায় নিয়ে আসছেন। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে মদিনায় এসে হাজির হয়ে বলেন, নবী গো আপনি আপনার বিবি আয়েশাকে গড়ে তুলেন। আল্লাহর নবী তিনিও মনে মনে ভাবতেছেন আম্মাজানকে ঘরে উঠাইবেন, নিজের গড়ে তুলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করেন। সিদ্দিক বলেন, নবী গো আমিও তো চাই আয়েশা আপনার ঘরে যাক। নবী বলে, সিদ্দিক আমি তো চাই কিন্তু আমি মোহর দিমু কেমন করে গো? 500 দিরহাম মোহর দিমু কোত্থেকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি ঘরে চলে গেলেন। 500 দিরহাম নবীকে হাদিয়া দিলেন। আল্লাহর নবী এই হাদিয়াটাই আম্মাজানের মোহর হিসাবে আবার দিয়ে দিলেন। এরপরে নবীজি আম্মাজানকে নিজের ঘরে উঠাইলেন। এবার আম্মাজানের পক্ষ থেকে অনেকগুলি রওয়ায়াত বর্ণিত হয়েছে, অনেকগুলি বর্ণনা নবীজির সাথে তার ঘর সংসার কেমন ছিল, মহব্বত কেমন ছিল। তিনি বলেন, ছোট্ট একটি ঘর, মাথার উপরে খেজুর পাতার ছাউনি, এই ছাউনির উপরে যেন বৃষ্টির পানি ভিতরে না পড়তে পারে ছোট্ট একটা কাপড় চাদর সেই ছাউনির উপরে দেওয়া হয়েছিল। এই ছোট্ট ঘর, কুড়ে ঘর, মাটির ঘর, এই মাটির ঘরটাতে ছিল না কিছুই, কিন্তু ঘর ভরা একটা জিনিস ছিল গো। সেই জিনিসটার নাম হলো ভালোবাসা। আমি আল্লাহর নবী কাছ থেকে বুক ভরা ভালোবাসা পেয়েছি। মকমলের বিছানা পাই নাই, সোফা পাই নাই, এসি পাই নাই, কিন্তু ভালোবাসা পেয়েছি, বুক ভরা ভালোবাসা পেয়েছি। আল্লাহর নবী আমাকে কি পরিমাণ ভালোবাসতেন। নবী আমার যেই গ্লাসটাতে আমি পানি পান করতাম, আল্লাহর নবী বলতেন, আয়েশা অর্ধেকটা পানি আমারে দিও, পুরাটা খায়ও না। অর্ধেক পানি যখন আমি নবীকে দিতাম, আল্লাহর নবী এই আমার খাওয়া পানিটা তিনি খাইতেন, কিন্তু খাওয়ার সময়ও আমার ঠোঁটটা যেই জায়গায় লাগায় আমি পান করেছি, গ্লাসের ওই জায়গাটাতেই নবীজি নিজের ঠোঁট লাগায়া পানি পান করতেন। আর আমার দিকে মুচকি হেসে নবী হাসতেন। শুধু তাই নয়, গোশত খেয়েছি। নবীজি বলে, আয়েশা হাড্ডির গোশতটা সব চাবায় খেও না, আমাকে কিছু দিও। আমি যদি হাড্ডির গোশত নবীকে দিতাম,
মায়ার নবী আমি যেখানে লাগে দাঁত লাগায় কামড় দিয়েছি ওই জায়গাটাতে তিনি কামড়ায় গোশত খাইতেন আর মহব্বত তিনি বুঝাইতেন, ভালোবাসা তিনি বুঝাইতেন। আমিও আল্লাহর নবীকে আমার জানের চেয়েও বেশি মহব্বত করতাম। ভালোবাসা ছিল কি পরিমাণ মধুর সম্পর্ক ছিল। ভাইরা বন্ধুরা, রসুল যখন মসজিদের দিকে যাইতেন আম্মা জান একবার ওযু করেন, নবীজি মসজিদে যাইতেছেন, আল্লাহর নবীকে তিনি পানি ছিটা দিছেন, নবীজি মুচকি হেসে চলে গেছেন। আল্লাহর নবী ছোট্টবেলা আম্মা জানকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতাও দিয়েছেন এমন একটা জায়গা যেখানে কেউ নাই। নবীজি বলছেন, আয়েশা, চন্দনীরা, চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই, কে আগে চলে যায়। আম্মা জান বলেন, আমি পাতলা ছিলাম, ছোট্ট ছিলাম, আমি নবীর আগে চলে গেলাম, আমি জয়ী হলাম। নবীজি তখন বলেছিলেন, আয়েশা, আরেকবার দৌড় প্রতিযোগিতা হবে, তবে আজ নয়। যেদিন আমি ভারী হয়ে গিয়েছি, আমার যখন বয়স বেড়ে গিয়েছে, কোনো একদিন আবার এই চাঁদনি রাতে এই রাস্তা দিয়ে আমি আর রসুল কোথাও যাইতেছিলাম। আয়েশা, মনে আসেনি আজ থেকে কয়েক বছর আগে এই জায়গায় এই সমতল ভূমিতে তোমাকে নিয়ে আমি দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, তুমি জয়ী হয়েছিলে। আজ চলো আবার প্রতিযোগিতা করি।